আগে সিদ্ধান্ত নেয়, মানুষ আগে মাঠের সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্তটা সেই মাঠের সিদ্ধান্তের সিদ্ধান্তটা কে আগে বুঝতে হচ্ছে, পারলো? জনাব হাসনাত আব্দুল্লাহ আগে বুঝতে পারলেন কিভাবে মাঠের সিদ্ধান্তটা? দেখেন মাঠের আমরা সিদ্ধান্তটা আমরা বুঝতে পারলেন যে খালেদ আমরা মহিউদ্দিন দেখেছি আওয়ামী লীগের পুনর্বাসন করতেছেন, তখন আপনারা সিদ্ধান্ত নিলেন যে না, এখন এটা জুলাই ঘোষণাপত্র না, দরকার। খালেদ খালেদ মহিউদ্দিন না, না, খালেদ মহিউদ্দিন আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে না। খালেদ মহিউদ্দিনকে এখানে চলে মেটাফোরিক একটা বিষয়, অর্থাৎ বলতে চাচ্ছি যে একটা মিডিয়া পাড়ায় সব জায়গায় সব ক্ষেত্রে, মানে সব স্ট্রটাতে আপনি রাষ্ট্রীয় দেখেন স্টেট মেকানিজমের মধ্যে মধ্যে কোনো একটি জায়গায় নির্দিষ্ট একটি জায়গা দেখেন সেখানে আওয়ামী লীগীকরণ বা আওয়ামী এই যে আওয়ামী একটি কাঠামো, এই কাঠামো মুক্ত কিন্তু আমরা করতে পারি নাই। সেটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমরা পারি নাই, এটা মেনে নিতে হবে, এটা রিয়েলিটি, আমরা ওকে, এটা মেনে নিছি। আচ্ছা, সেই জায়গা থেকে আমরা আলোচনাটা যেহেতু বড় না পারি নাই, করি। কিন্তু আমাদের এই জনাব অভিজ্ঞতা আব্দুল্লাহ, রাখতে হবে আলোচনাটা যে বড় না করি। অর্থাৎ সরকারের সঙ্গে আপনারা আলোচনা করেন নাই, আপনারা এটার একটা প্রয়োজনীয়তা বুঝতে পারছেন, যেহেতু আওয়ামী লীগের পুনর্বাসন বা আওয়ামীকরণের জায়গাটা থেকে আপনি এটাকে মুক্ত করতে চাইছেন, তাই তো? তো সরকারের সাথে আলোচনা তবে করেন নাই। তবে 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 এই জায়গায় যে রাজনৈতিক দলগুলো রয়েছে, হ্যাঁ। যারা হচ্ছে আমাদের পূর্বসূরি, হুম। তাদেরই ইনিশিয়েটিভটা নেওয়ার প্রয়োজন ছিল। অনেক রাজনৈতিক দল দল রয়েছে যারা ফেসিবাদের বিরুদ্ধে একটা দীর্ঘ সময় হুম। অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে, হুম। বিএনপি ছিল, জামাত ছিল, ওইটা উদ্যোগটা তাদের কাছ থেকে আসা উচিত ছিল। যেহেতু এই উদ্যোগগুলো আসেনি, সেই আপনারা কারণে কবে আমরা সিদ্ধান্ত মাঠের নিলেন যে প্রয়োজনে মানুষের, আপনারা কবে সিদ্ধান্ত নিলেন যে এটা 31 তারিখে এটা আপনারা দিতে চান? আমরা 24-এ এটা করতে চেয়েছি, কারণ এটা দীর্ঘদিন ধরে না না, আলোচনা এই চলছিল, এটা সিদ্ধান্তটা দীর্ঘ। কবে নিলেন? 24-এ করবেন, ঠিক আছে, সিদ্ধান্তটা কবে নিলেন? মানে 28 তারিখ, 29 তারিখ, 27 তারিখ, 26 তারিখ, কয় তারিখে? এটা 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 হচ্ছে আহ, আমার প্রথম এই জুলাই প্রক্লামেশন আলোচনা হয়েছিল, প্রথম আলোচনা আজকে থেকে প্রায় 1.5 মাস থেকে 2 মাস, 1.5 মাস আগে ও, আমাদের নিজের মধ্যে আলোচনা হয়েছিল। 1.5 মাস আগে। এরপরে এটা, হ্যাঁ না, 1.5 মাস আগে এটা হচ্ছে আলোচনা হয়েছিল, তারপরে কিছুদিন আলোচনা হয়নি, এটা নিয়ে আলোচনা হয়নি। পরবর্তীতে 2 উইকস ব্যাক আমরা এটা নিয়ে আবার আলোচনা করেছি। আহ, সরকারের পক্ষ থেকে যে এটা বলা হলো যে এটা একটা বেসরকারি ঘোষণা, তখন আপনাদের প্রতিক্রিয়া কি হলো? আপনারা আবার সরকারের সাথে গিয়ে, মানে এই প্রক্রিয়াটা যদি একটু আমাদেরকে একটু বলতেন, যে আপনারা আবার সরকারকে গিয়ে বুঝাইতে পারলেন, নাকি সরকার আপনাদেরকে বুঝাইতে পারলো যে তোমরা সইরে আসো, আমরা এটা দিব? কি রকম হয়েছে ব্যাপারটা আসলে? কারণ সরকার একদমই এটা থেকে আলাদা হয়েছিল, এটা একান্তই শিক্ষার্থীদের বিষয়, এই বিষয়ে সরকার অবগত নয়, ছাত্ররা যখন ঘোষণা দেবেন তখন দেখবে আমরা কি ঘোষণা ছিল, ইত্যাদি 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 আর কি। তো সরকার, আপনারা কি আচ্ছা, সরকারকে বুঝাইছেন, না সরকার আপনার করে বুঝাইছে, নাকি আপনারা দুইজনে মিল্লা না, জিল্লা? সরকার আমাকে বুঝায় নাই, হ্যাঁ। আমরা দুইজনে মিল্লা জিল্লাও কোনো কাজ করি নাই। হুম। এখানে বিষয়টা হচ্ছে যে আমরা পুরো আন্দোলনে যে আমরা যারা সমন্বয়ক ছিলাম, এখন যারা কাজ করছে, আমরা কি কাজ করেছি, আমরা সেটা হচ্ছে জনগণের ভাষাটাকে আমরা ইন্টারপ্রেট করেছি। জনগণের, দেখেন, মাঠ থেকে এক দফার যে ঘোষণাটা, সেই ঘোষণাটা শহীদ মিনার থেকে আসার আগেই হুম। মানুষের সেই যেই হচ্ছে এক দফা ঘোষণা করেছে, প্রত্যেকটা কর্মসূচি দেখেন, সেখানে মানুষ হচ্ছে এই কর্মসূচিগুলো আমাদের আগে দিয়েছে, আমরা সেই জায়গাটা সমন্বয় করেছি। ঠিক একইভাবে এই যে প্রক্লামেশন অথবা স্বীকৃতি, এটাকে আমি সহজীকরণ করি, এটাকে ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমন পিপল করি। এই যে এটা গণ অভ্যুত্থানের স্বীকৃতি, এই স্বীকৃতির প্রয়োজনীয়তাটা মানুষ থেকে এসেছে। গভর্নমেন্টকে আমরা প্রথমে আপনারা দেখলাম এটাকে ডিজন করতে, আপনারা মনে সেই করছেন যে সিদ্ধান্তটি কিন্তু আমরা, আপনারা যে মনে যে করছেন যে এমন না যে, গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, এটা কি আপনাদের মনে হচ্ছে? হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন এবং সময় বিভিন্ন বক্তব্যের মধ্যে, ঘোষণাপত্রের পরে এটা দেওয়া হবে এরকম আপনার মধ্যে মনে হচ্ছে? না, ঘোষণাপত্রে দেওয়া হবে, ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন দেখছি সব জায়গা থেকে এটাকে ডিজোন করার একটা একটু একটু এক করে, ধরনের একটা, জনাব আব্দুল্লাহ, একটু একটু করে আলাদা করি। যে যেমন ধরেন ঘোষণাপত্রের প্রয়োজন হচ্ছে কারণ গণ অভ্যুত্থানের স্বীকৃতিটা আমরা পাইতেছি না, তাহলে ঘোষণাপত্র এখন দিতে হবে। তো ঘোষণাপত্র দেওয়ার পরে গণ অভ্যুত্থানের স্বীকৃতিটা পাওয়া যাবে বলে আপনারা মনে করছেন, তাই তো? তাই হওয়া উচিত না না, লজিক্যালি? না, না, গণ অভ্যুত্থানের স্বীকৃতি, এটার হচ্ছে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, ওকে। যেটাকে আমরা সরকার কনস্টিটিউশনে এটাকে সেটাকে আমরা সরকার অ্যাকোমোডেট এটাকে করতে সরকার পারি এটাকে ডিজোন পরবর্তীতে। করলো কেন? সরকার এটাকে ডিজোন করলো কেন? না, না, মানে ইনিশিয়ালি দেখলাম যে প্রাইভেট ইনিশিয়েটিভ কিছু একটা বলেছে, এই জায়গায় তারা তাদের জায়গা থেকে বক্তব্য দিতে পারে। আমরা তো মিল্লা জিল্লা, আপনি যেটা হ্যাঁ, বললেন যে হ্যাঁ, মিল্লা জিল্লা, আপনার খালেদদের ভালো লাগে, আপনার মাঝে মাঝে যে গতকালের প্রোগ্রামে হ্যাঁ, হ্যাঁ। দেখেছি আপনার যে ডায়ালেক্ট না না, ইউজটাকে খুব মানে পাবলিক এনগেজ ওকে, করেন, আই আপনারা অ্যাপ্রিশিয়েট ইট। আগে কিন্তু আমরা এটা অনেক আমরা ভালো। আমরা এটা ফরওয়ার্ড এই করি। যে না, যে আমাদের এই যে, যে হ্যাঁ, ধরেন তাহলে সরকার এটাকে মনে করছে আপনাদের বক্তব্য আসলে ঠিক না, তাই তো? নাকি ইনিশিয়ালি? সরকার যদি ইনিশিয়ালি যদি সরকার সেটা ভেবেও থাকে, সেই জিনিসটাকে আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি, আমরা আমাদের জায়গা থেকে সরকারকে লাইনে প্রোক্লামেশন রাখতে? অফ, হ্যাঁ, সরকারকে লাইনে রাখতে। এবং আপনি যদি পারছেন ওই আপনারা? ভাষায় বলতে চান, পারছেন আমরা আপনি? পারছি, পারছেন মানে পারছি, এই যে আমরা পারছি। সরকার আপনাদেরকে 31 তারিখ ঘোষণাপত্র না দেওয়া পরে দিব বলছে, এইটাতে আপনারা মনে করতেছেন যে এটা সরকার আপনাদের কথা শুনছে, তাই তো? দেখেন, আমরা যখন
এখন দেখেছি এখানে গভর্নমেন্ট একটা জায়গায় কিন্তু ফোকাস করেছে, সেটা হচ্ছে যে সরকার বলেছে সকলের অংশগ্রহণের ভিত্তিতে সরকার এটা যেহেতু নিজে ইনিশিয়েটিভটা নিয়েছে। আর প্রক্লেম কারা করতে পারে? প্রক্লেম হচ্ছে আমরা বারবার চেয়েছি আমরা যে একটা স্টেট পর্যায় থেকে যেন সেটাকে লিগালি এন্ডোর্স করা হয়। তো লিগালি এন্ডোর্স করার জায়গা থেকে ঐক্যমত কই আমরা জিনিসটা তো দাবি তো আসলে মাঠ থেকে, এখানে আবার ভাই স্টেট করতে আসলো। আমরা দেখেন আমরা বারবার আমরা যে জায়গাটা হচ্ছে চেষ্টা করছি এখনো পর্যন্ত আমরা ইউনিটিকে আমরা ফোকাস করছি সবকিছুতে, যাতে করে এই গণঅভ্যুত্থানের প্রত্যেকটি অংশীদার এই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সবারই অ্যাকনলেজমেন্ট। এখন স্টেট যেহেতু বলেছে আমরা একটা ন্যাশনাল প্রোগ্রামের মধ্যে দিয়ে, এই শব্দটা হয়তো নেই, বলেছে যে সকল অংশীদার ও অংশজনের অংশগ্রহণের ভিত্তিতে তো সরকার আমরা বলছে নিজেরাই হচ্ছে সেটাকে হচ্ছে আমরা করব। এবং একটু একটু করে বলি, সরকার যেহেতু বলছে যে এখন একটু একটু করে করবে, সবার সাথে অংশগ্রহণ করে করবে, তখন আপনারা বলছেন যে ঠিক আছে, আপনারা সরকারকে বুঝাইতে সক্ষম হয়েছেন যে আপনারা কি চান, তাই তো? তাই তো, ঠিক আছে। তাইলে অর্থাৎ তাইলে 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 আপনাদের মনে ওই শঙ্কা নাই আমি যে একটু একটু করে বুঝাই, আমি একটু একটু করে বলেন বুঝাই, বলেন আমি একটু একটু করে বলেন বুঝাই। বলেন। সেটা হচ্ছে যে আমরা প্রোক্লামেশন অফ যে রেভলিউশন যেটা অথবা ডিক্লারেশন অফ রেভলিউশন, সেটাকে ঘোষণার পরে সেটাকে গভর্নমেন্ট এন্ডোর্স করতে হইতো, কনস্টিটিউশনাল অ্যাকোমোডেশন প্রয়োজন ছিল। এখন গভর্নমেন্ট যেহেতু নিজেই আমরা ঘোষণা করার পূর্বেই একটা ইনিশিয়েটিভ নিচ্ছে, তার মানে হচ্ছে প্যাসিভলি সে এই প্রোক্লামেশন অফ রেভলিউশনকে সে এন্ডোর্স করছে। তো যেহেতুই করছে, সুতরাং আমাদের অবজেক্টিভ যেহেতু এক হয়েছে, সুতরাং সেক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্তকে তো আমরা বিরোধিতা জানানোর কোনো প্রয়োজন নেই। ফ্যান্টাস্টিক, কোনো অসুবিধা নাই আমার। আপনি একটু একটু করে বুঝায়েন আমারে, আপনার থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করার আছে আমার, মানে ইটস লাইক লেসন টু মি। আমি আপনাকে বলি, আপনারা যে প্রোক্লেমেশনটা বানাইছেন এটা সরকারের দিবেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টির অলরেডি দিবেন, তাই তো? না 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 না, প্রোক্লেমেশন বানানো হয় নাই। না প্রোক্লেমেশন না, দেখেন প্রোক্লেমেশন বানায়া সবাইকে দেওয়া হয় নাই, যে প্রোক্লেমেশন ফাইনাল করে সবাইকে দেওয়া হয়েছে। ফাইনাল না, একটা ড্রাফট কি করছেন কিনা, ড্রাফট করছেন কিনা? একটা ড্রাফট ছিল এবং ড্রাফটটাকে সবাইকে পাঠানো হয়েছে, যে ওটা ওপেন, মানে ব্যাপারটা কি এরকম জনাব আব্দুল্লাহ, যে ব্যাপারটা কি এরকম যে আপনারা একটা ড্রাফট করে পাঠাইছেন, মানে কমিউনিস্ট রেজিমে অনেকটা এরকম কথা কওয়া হইতো যে আমরা আসলে এই সভায় নেতার সিদ্ধান্ত সবাই মিলে সর্বসম্মতিক্রমে গ্রহণ করি। মানে আপনাদের সিদ্ধান্তই কি সবাই সর্বসম্মতি গ্রহণ করবে, নাকি ওই ড্রাফটের মধ্যে চেঞ্জ আসবে? ওটা জায়গা আছে না, ড্রাফটটা যদি চেঞ্জ নাই আসতো, ড্রাফটের যদি কোনো ধরনের নাই, তো আমরা তো বলতাম যে ধরেন এই প্রোক্লামেশনটা দিলাম, এটা হচ্ছে সবাই মাইনা নেন, আমরা তো এটা বলি নাই। আমরা হচ্ছে একটা স্ক্র্যাচ এখানে ছিল, এবং সবার এখানে দেখেন আপনি নিশ্চিত আপনারা যে ড্রাফটটা দিবেন সেই ড্রাফটটা সবাই সবার মতামত দিয়ে আইসা 15 তারিখের মধ্যে এটা আবার সবাই মাইনা, সবাই এটার সাথে একমত হয়েও যাবে, যাদেরকে আপনারা পাঠাচ্ছেন? আপনারা নিশ্চিত তাদের সাথে কথা হয়েছে আপনাদের? এখন যদি নিশ্চিত না হয়, সেক্ষেত্রে গভর্নমেন্ট যে প্রমিস দিয়েছে সেই প্রমিসের ভায়োলেশন। কিসের ভিত্তিতে গভর্নমেন্ট এই প্রমিস দিল? গভর্নমেন্ট তো আরেক অংশীজনের মতামত জানে না, তাইলে আপনার কথা ঠিক হইলে শুধু আপনাদের মতামত জানে না। গভর্নমেন্ট যেহেতু বলেছে, আপনি ওই যে গতকালের যে এটা প্রেস রিলিজ বলেছে, সেখানে স্পষ্ট ভাষায় বলেছে যে সকল অংশগ্রহণের ভিত্তিতে গভর্নমেন্ট নিজে ইনিশিয়েটিভ নিবে এবং সবার মধ্য দিয়ে যখন আসবে, তার মানে হচ্ছে গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি এখানে নিয়েছে। গভর্নমেন্ট এই প্রমিসটা কেমনে করলো যখন গভর্নমেন্ট জানে না যে আরেকজন মানুষ কি বলবে? তো গভর্নমেন্ট যে জানে না সেটা তো আর আমার সাথে আলোচনা করে নাই। তাহলে গভর্নমেন্ট অলরেডি জানে। না, যেহেতু গভর্নমেন্ট ডিক্লারেশন দিয়েছে তার মানে জানে। আমি যদি এটাকে আলোচনা, আপনার কাছে লজিক্যাল মনে হচ্ছে ব্যাপারটা? অবজেক্টিভ ডিসকাশনে যদি আসে গভর্নমেন্ট, দেখেন আপনি 15 তারিখের পরে যদি প্রোক্লেমেশন না হয়, তাইলে কি হবে সেটা নিয়ে আপনি আলোচনা করতেছেন, আর আমি আলোচনা করতেছি না 15 তারিখের পরে না, কিন্তু এই যে জনাব আব্দুল্লাহ, আমি আলোচনা করতেছি এই প্রোক্লেমেশনটা কিসের ভিত্তিতে বা কেমনে কইরা, প্রক্রিয়াটা কি, সবার মতামত কেমনে আসবে? আমি খালি এখানে দেখতেছি আপনারা একটা প্রোক্লেমেশনের ড্রাফট কইরা, যেটাকে আপনি এখন স্ক্র্যাচ বলতেছেন, এইটা পাঠাইছেন বিভিন্ন লোকের কাছে। অন্য যারা অংশীজন আছে, আপনারা ছাড়াও তো আরো কিছু অংশীজন থাকতে পারে, 2-1 অথবা অর্ধেকজন, আপনারা একজন থাকতে পারে। তো তাদের মতামত যদি অ্যাকোমোডেট করতে হয়, তাহলে আপনারা তো জানেন না তারা এই আপনাদের স্ক্র্যাচের সাথে একমত হবে কি হবে না। আপনি বলতেছেন গভর্নমেন্ট জানলেও জানতে পারে, তো যদি না জানে, যদি গভর্নমেন্ট যেহেতু জানে, গভর্নমেন্ট জানে আরেকজন কি প্রস্তাব দিবে, গভর্নমেন্ট যেহেতু জানে এই কারণে ইনিশিয়েটিভ নিয়েছে।
এখন আপনার যদি মনে হয় যদি 15 তারিখের পরে যদি বা হচ্ছে একটা গভর্নমেন্ট, আমরা আমাদের জায়গা থেকে 15 তারিখে আজকে বলেছি যে এটা ওকে, একদম দীর্ঘকাল, আমরা আমরা আমাদের জায়গা থেকে আজকে বলেছি 15 তারিখের মধ্যে হইতে হবে, কিন্তু এটা দীর্ঘকাল, এটা অনন্ত অসীম সময় ধরে তো এটা হওয়া সম্ভব না। তো ওকে, সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে 15 তারিখ বলেছি। গভর্নমেন্ট যদি সেটাকে ভায়োলেট করে, গভর্নমেন্ট যদি একটা সময় বলে যে না রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয় নাই, সেটা হয় নাই, তো সেই ওকে, জায়গা থেকে বা এই পার্টি অ্যাকোমোডেট মানে যদি বুঝতে গভর্নমেন্ট পারছি। যদি বলে যে এই এই রাজনৈতিক দল এই এই অংশীজন আমার বা মনে এই হয় যে আমার মনে হয় মানে যে নাই, তখন সেটা আমার মনে হয় যে হাসনাত, আপনি একটু মানে প্রক্রিয়াটার ব্যাপারে পরে নিশ্চয়ই আরো ক্লিয়ার করবেন। এখন তো এটা মাত্রই আজকে 31 তারিখ, আপনি নিশ্চয়ই 1, 2, না 3 ভাই, তারিখে আরো বেশি করে দেখবেন আর কি। এটা তো ক্লিয়ার ভাই, এটা তো না ক্লিয়ার না, প্রক্রিয়াটা গভর্নমেন্ট। প্রক্রিয়াটা যে এটা কেমনে স্টেক হোল্ডারদের কাছে কি মতামত না হবে, কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া হবে, এটাকে ডায়লগ ভিত্তিক মতামত নেওয়া হবে, মানে সবগুলি পক্ষ কিভাবে এক জায়গায় আসবে, নিশ্চয়ই সেটার একটা চলে গেছে প্রক্রিয়া আছে। মনে হয়। নিশ্চয়ই সেটা একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা নিশ্চয়ই আপনারা ফাইনাল করবেন, আমার অসুবিধা নাই, আপনারা ফাইনাল করেন আরো, কারণ এটা তো মাত্রই আপনারা জিনিসটা